ওয়েলকাম টু স্কেরি হরর নাইট। আমি স্নেহা। আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি এই নতুন বছরটি আপনাদের অনেক অনেক ভালো কাটুক, আর আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় স্কেরি হরর নাইট অনেক মানুষের কাছে পৌঁছে যাক। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রেখা মাঝি। আর আপনারাও যদি চান আপনাদের জীবনের ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা বা আপনাদের শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আমাদের ইমেল করুন scaryhorror7@gmail.com বা আমাদের ফেসবুক পেজ স্কেরি হরর নাইটে ইনবক্স করুন। চলুন শুনে নেওয়া যাক আজকের সত্যি ভৌতিক ঘটনা। আমি বাগনানের মেয়ে। আমার বিয়ে হয়েছিল পাশের গ্রামে 1996 সালে। আমার বিয়েতে আমার বাবা কাঠের ফার্নিচার দিয়েছিলেন, একটা আলমারি আর একটা খাট। ভোরে উঠে যখন ঘর মুছতাম আর যখন আলমারির কাছে মুছতে যেতাম, তখন আলমারিটা ঝনঝন করে নড়ে উঠত। এটা প্রায় রোজই ঘটতে থাকে আর আমি খুব ভয় পেতাম। এই আওয়াজের কথাটা আমি আমার স্বামীকে বলি। আমার স্বামী বললেন, হয়তো তোমার মনের ভুল হতে পারে, ওসব নিয়ে কিছু ভেবো না, ওসব ছাড়ো। আমিও নিজের মনকে বোঝালাম, হয়তো এটা আমার মনের ভুলও হতে পারে। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করি, আমি যখন ঘরে একা থাকি তখন ওই আলমারি থেকে একটা কান্নার আওয়াজ আমি শুনতে পাই। এরকম ঘটনা বেশ কিছুদিন ধরে হওয়ার পর আমি খুব ভয় পেয়ে যেতাম। তখন আমি আমার বাবার কাছে যাই। বাবাকে গিয়ে আমি সব কথা বলি। বাবা আমার মুখে সমস্ত কথা শুনে আলমারির দোকানে যান। আলমারির দোকানে গিয়ে আলমারির দোকানদারকে বাবা সমস্ত কথা বলেন, কিন্তু উনি বিশ্বাস করেননি। দোকানদার বললেন, ওটা আপনাদের মনের ভুল হতে পারে। বাবার কথা দোকানদার বিশ্বাস করেননি। তারপর আমার বাবাও ভাবলেন যে হয়তো এটা আমার মনের ভুল হতে পারে। তারপর আমি আমার শ্বশুরবাড়ি চলে আসি। কিন্তু দিনের পর দিন এই ঘটনাটা আরও বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। তারপর সপ্তাহখানেক ধরে আমি একটি স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখি একটি গাছে একটি ছেলের ঝুলন্ত দেহ। আমি ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে যাই। তারপর আমরা আর ওই বাড়িতে থাকতে পারলাম না। আমরা ওই বাড়ি ছেড়ে আমার বাপের বাড়ি চলে যাই। তারপর আমার বাবা কাকা দুজনেই ওই আলমারির দোকানে যান। গিয়ে দোকানদারকে বলেন, আপনি সত্যি করে বলুন, ওই আলমারির কি ঘটনা আছে। দোকানদার বলেন, কোনো ঘটনাই নেই ওই আলমারির, আপনারা ভুল ভাবছেন। ওই দোকানের কর্মচারীর সাথে আমার বাবা কাকার রাস্তায় দেখা হয়। তখন ওই কর্মচারীকে আমার বাবা জিজ্ঞাসা করলেন, আমি যেই আলমারিটি কিনে নিয়ে গিয়েছিলাম, ওই আলমারির কি রহস্য আছে আমাকে বলুন। প্রথমেই ওই দোকানের কর্মচারীটি কিছু বলতে চাননি। তারপরে আমার বাবা কাকা অনেক জোর করার পর উনি বললেন, ঠিক আছে আমি বলছি, কিন্তু আমি যে আপনাদের বলেছি এই কথাটা আপনারা কিন্তু মালিককে বলবেন না। তখন আমার বাবা কথা দিলেন, ঠিক আছে আমি এই কথাটা আপনার মালিককে বলবো না, কিন্তু আপনি এখন ঘটনাটা বলুন। দোকানের কর্মচারীটি বললেন, ওই আলমারিটি এখনো অবধি যারাই কিনেছে তারাই আলমারিটি ফেরত দিয়ে গেছে। কারণ ওই আলমারিটি যেই গাছের কাঠ দিয়ে তৈরি, সেই গাছটি নিম গাছ ছিল। আর ওই গাছটিতে একটি অল্প বয়স্ক ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওই গাছের কাঠটা থেকে ওই ছেলেটির আত্মাটা এখনো যায়নি। তারপর আমার বাবা সেই দিনই আমার শ্বশুরবাড়ি থেকে আলমারিটা নিয়ে এসে ওই দোকানে নিয়ে যায়। আমার বাবা দোকানদারকে বলেন, আপনি আলমারিটা পুড়িয়ে ফেলুন,
আমার এই আলমারিটার ব্যাপারে সমস্ত কিছু জানা হয়ে গেছে, আর এইভাবে মানুষকে বিপদে ফেলবেন না। তারপরে আমি আমার শ্বশুরবাড়ি ফিরে যাই, আর তারপর থেকে কোনো ভয়ের ঘটনা ঘটেনি। কেমন লাগলো আজকের সত্যি ভৌতিক ঘটনা জানাতে আমাদের কমেন্ট করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর যদি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরের শনিবার আবারও একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হবে স্কেরি হরর নাইট।